সুবহানাল্লাহ, ইয়াজিদের লস্কর ইমাম হোসেনের তরবারি থামতে পারল না। আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের শক্তি ইমাম হোসেনের তরবারি থামতে পারল না। আলী আসগরের হুলকুমে তীর ইমাম হোসেনের তরবারি থামতে পারল না। আপনার আলী আকবরের জওয়ানি ইমাম হোসেনের আপনার তরবারি থামতে পারল না। আপনার আউন মুহাম্মাদের কুরবানি ইমাম হোসেনের তরবারি থামতে পারল না। কিন্তু ইমাম হোসেনের তরবারি থেমে গেল, কারণটা কি? সুবহানাল্লাহ, কুফার মসজিদে ইমাম হোসেনের যখন আপনার তরবারি চলছিল, আর কুফার মসজিদে যখন সুবহানাল্লাহ মুয়াজ্জিন যখন আজান দিতে লাগলো, ইমাম হোসেনের তরবারি থেমে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আজানের সময় তরবারি থেমে গেল। ইমাম হোসেন নামাজের জন্য তৈরি হলেন। আপনারা সবাই ঘটনা শুনেছেন, আমি শর্টকাটে বলি যে ইমাম হোসেন নামাজের জন্য তৈরি হলেন। সমস্ত শরীর রক্তই লাল আছে, সমস্ত শরীরে তীর লেগে আছে, বল্লমের আঘাত। ইমাম হোসেন সাজদায় চলে গিয়েছেন। তারা মনে করছে এই টাইম ইমাম হোসেনকে মারতে হবে, কিন্তু তারা অপেক্ষা করছে কখন সাজদা থেকে মাথা তুলবে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদা থেকে মাথা তুললেন। ইয়াজিদের দলের মধ্যে একজন শয়তান, যার নাম হচ্ছে সিমার, সেই সিমারকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল যে এমন কে আছে যে ইমাম হোসেনের মাথা কাটতে পারবে, ইমাম হোসেনের গলা, ইমাম হোসেনের গর্দন কাটতে পারবে। তার মধ্যে একজন শয়তান সিমার, সে দাঁড়িয়ে গেল, এ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি সিমার, আমি ইমাম হোসেনের গর্দন কেটে দিতে পারবো, ইমাম হোসেনের মাথা কাটতে পারবো। তার বদলে আমাকে কে দেবে, কি দেবে? বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, বন্ধুগণের আমার, ইয়াজিদের দলে শুধু আপনার কোনো কাফির ছিল না, ইয়াজিদের দলে কোনো মুশরিক ছিল না। ইয়াজিদের তরফ থেকে লড়ার জন্য মুসলমান এসেছিল, আর ইয়াজিদের তরফ থেকে অনেক হাফিজ ও কারিও সেখানে ছিল। ওই সীমার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর টাকার লালচে ইমাম হোসেনকে জবাই করার জন্য, শহীদ করার জন্য, মাথাকে আলাদা করার জন্য ইমাম হোসেনের বুকের উপরে চেপে গেল। ইমাম হোসেনের বুকের উপরে চেপেছে। আমার হুসাইন বলতেছে, এই সীমার, তুই আমার সেই বুকের উপরে চাপলি যে বুকে আমার নবী চুম্বন দিচ্ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। বলে, এই সীমার, তুই আমার ওই বুকের উপরে চাপলি যেই বুকের সঙ্গে আমার নবী নিজের বুক লাগিয়েছিল। কতই আদর করেছে, যত্ন করেছে, কিন্তু যাদের মনে একেবারে, যার মন পাথরের হয়ে যায়, সেই কখনো থামতে পারে না। সীমার মৌলা ইমাম হোসেনের গলায় তরবারি লাগিয়ে দিয়ে, তরবারি দিয়ে কাটার চেষ্টা করছে। গলা একটুকু কাটে না, একটু এত ধরালো তরবারি। সুবহানাল্লাহ। আমার হুসাইন বলছেন, সীমার, আমার কষ্ট হচ্ছে, আমার সর্ব শরীরে রক্ত লেগে আছে, আমার সর্ব শরীরে তীর লেগে আছে। এই সীমার, তুই আমার এই জায়গাতে তরবারি চালিয়ে আমাকে জবাই করতে পারবি না। বলে, কেন? বলে, এই জন্যই যে আমার শরীরের সমস্ত জায়গাতে আমার নবী নিজের ঠোঁট দিয়ে চুম্বন দিয়েছে। খোদার কসম করে বলি, যেই জায়গাতে আমার নবী চুম্বন দিয়েছে, দুনিয়ার তরবারি তো দূরের কথা, পৃথিবীর এমন কোন তরবারি নাই যে হোসেনের গলাকে কেটে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সীমার বলল, তাহলে কোথায়? হযরত ইমাম হোসেন জায়গা বাতিয়ে দিলেন, আর সেই জায়গাতে সীমার ইমাম হোসেনের মাথাতে, ইমাম হোসেনের গলাতে এমন ভাবে তরবারি চালালো, এমন ভাবে তরবারি চালালো যে হযরত ইমাম হোসেনের শরীর মোবারক একদিকে হয়ে গেল, আর ইমাম হোসেনের মাথা মোবারক একদিকে হয়ে গেল। ইমাম হোসেনের শরীর খানা পড়ে আছে, লাশ পড়ে আছে। ওই শয়তানের দলেরা যেই হোসেনকে আমার নবী নিজের কাঁধেই বসিয়েছিলেন, যেই হোসেনকে আমার নবী নিজের সিনাতে লাগাতেন, যেই হোসেনকে আমার নবী সুবহানাল্লাহ নিজের সঙ্গে মোহব্বত করতেন, যেই হোসেনকে আমার নবী কাঁধেই বসিয়েছিলেন, সেই হোসেনের লাশ আজকে মাটিতে পড়ে আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এ আমার সৈন্যরা, যাও, ইমাম হোসেনের লাশের উপরে তোমরা ঘোড়া দৌড় করিয়ে দাও। ওই শয়তানের দলেরা যেই শরীরে আমার নবী চুম্বন দিয়েছিল, সেই শরীরের উপরে ঘোড়া দৌড় করালো। যেই শরীরে আমার নবী চুম্বন দিয়েছিল, সেই শরীরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। ইমাম হোসেনের শরীর খানা পড়ে আছে। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, বন্ধুগণের আমার, আসুন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আমার নবী ইমাম হোসেনের শরীরকে চুম্বন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের
শরীরকে আমার নবী চুম্বন দিতেন। ইমাম হুসেনের শরীরকে চুম্বন দিতেন, আর চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে শুনতেন। এমন কথা বলছি, আপনারা ধ্যান দিয়ে শুনবেন। আমার নবী চুম্বনও দিতেন আর নাক দিয়ে ইমাম হুসেনকে শুনতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনকে চুম্বন দিচ্ছেন, বুঝতে পারলাম যে মহব্বতে চুম্বন দিচ্ছেন, কারণ হুসাইন হচ্ছে আপনার নওয়াসা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম হুসেনকে নাক দিয়ে শুনছেন কেন? আমার নবী বললেন, ও আমার সাহাবী, তোমরা জানো না আমি বলেছি যে আমার হাসান ও হুসাইন জান্নাতীদের সর্দার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের সর্দার হবে। আমি হুসাইন ও হাসানকে এই জন্যই নাক দিয়ে শুনি যে সুবহানাল্লাহ, হাসান ও আর হুসাইনের শরীর থেকে সুবহানাল্লাহ জান্নাতের খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খুশবু পাওয়া যায়। একজন ইহুদি মেয়ে হযরত ইমাম হুসেনের সুবহানাল্লাহ হাতে চুম্বন দিয়েছিল, তো এমন খুশবু পেয়েছিল যে সুবহানাল্লাহ সেই ইহুদি মেয়ে সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গেছিল। তো যেই হুসাইনের শরীর থেকে খুশবু আসে, যেই হুসাইনের শরীর আমার নবী চুম্বন দিয়েছেন, সেই হুসাইনের আজকে শরীর মোবারক, লাশ মোবারক আপনার জমিনের মধ্যে পড়ে আছে, তাতে ঘোড়া দৌড় করানো হলো। ব্রাদার, এবার আসুন, 10মি মুহররম পার হয়ে গেল। সন্ধ্যার বেলা ইয়াজিদের দলেরা খেল তামাশা সব কিছু করে আপনার কি করলো, ওই ইয়াজিদের লোকেরা তারা কিন্তু সেইখান থেকে চলে যায়। 11ই মুহররমে আবার অনেক সৈন্য কিন্তু থাকে। যখন রাত্রি হলো, সন্ধ্যা হলো, অন্য সৈন্যরাও কিন্তু চলে গেল। কিন্তু সুবহানাল্লাহ, 11ই মুহররমে এখন পর্যন্ত তাদের লাশকে কিন্তু দফনানো হয়নি, তাদের লাশকে কবর দেওয়া হয়নি, তাদের লাশকে কিছুই করা হয়নি। 11ই মুহররমে কুফার মধ্যে একটা কওম বাস করত, কওমে কাজারিয়া। কওমে কাজারিয়া তারা কুফার মধ্যে বাস করত, কিন্তু তারা ভয়ে আসছিল না যে ইয়াজিদের সৈন্য আছে। তো বেরাদার, তারা কুফার মধ্যে বাস করত। রাত্রির বেলা যখন ইয়াজিদের লোকেরা আপনার ফুরাত নদীকে ছেড়ে দিল, আর পানি নিতে কারো অসুবিধা নেই, তখন ওই কওমের মেয়েরা আসলো। আসার পর তারা পানি লাওয়ার জন্য কুফাতে এসে সবাই কলসি নিয়ে আছে, নিজের নিজের পানির বর্তন নিয়ে আছে। তো সুবহানাল্লাহ এসে দেখতে পেল যে সুবহানাল্লাহ, যে ওই কারবালার সরজমিনে যেইখানে ইমাম হুসেনদেরকে শহীদ করা হয়েছে, সেইখানে দেখতে পেল যে কোনো জায়গাতে একেবারে শরীর পড়ে আছে, কোনো জায়গাতে মাথা পড়ে আছে, কোনো জায়গাতে একটা হাত পড়ে আছে, কোনো জায়গাতে কারো হাতের আঙুল কেটে পড়ে আছে, কোনো জায়গাতে কারো পা কেটে পড়ে আছে, কোনো জায়গাতে কারো শরীর রক্ত হয়ে পড়ে আছে। ওই মেয়েরা এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারলো না, দৌড়িয়ে বাড়ি গেল। যাওয়ার পরে নিজের স্বামীদেরকে বলল যে স্বামী যান, আমরা দেখে আসলাম যে কারবালার মাটিতে আহলে বাইতের লোকেদের পা কেটে পড়ে আছে, কারো গলা আছে শরীর নাই, কারো মাথা আছে শরীর নাই, কারো শরীর আছে মাথা নাই। সবাই শোনার পরে তাজ্জুব হয়ে গেল, কিন্তু ভয়ে আসতে চাইছিল না। যখন সেই মেয়েরা তাদেরকে একেবারে বেশি করে বলতে লাগলো, তখন সেইখানকার লোকেরা চলে আসলো কারবালার মাঠে। কারবালার মাঠে আসলো, আসার পরে সত্যি দেখলো যে কারো শরীর একদিকে পড়ে আছে, মাথা একদিকে। সেইখানে এসে তারা বুঝতে পারে না যে আব্বাস আলামদারের লাশ কোনটা, ইমাম হুসেনের লাশ কোনটা, তারা কিন্তু বুঝতে পারছে না। কেমন করে বোঝা যাবে? তার মধ্যে একজন বুড়া সাহাবী ছিল, বৃদ্ধ সাহাবী, একজন বৃদ্ধ সাহাবী। সেই সাহাবী বললেন যে আমাদের উচিত হবে সর্বপ্রথম ইমাম হুসেনের লাশকে ধরা, আমাদের উচিত হবে ইমাম হুসেনের শরীর কোথায় পড়ে আছে তাকে খোঁজা। কারণ যে ইমাম হুসেনের শরীর আছে কিন্তু মাথা নেই, আর শরীরের উপরে আপনার ঘোড়া দৌড় করানো হয়েছে। ওই সাহাবী, এই বৃদ্ধ সাহাবী সুবহানাল্লাহ সেইখানে আসলেন। আসার পরে সবাই বলতে লাগলেন, কেমন করে বুঝতে পারবেন, কেমন করে জানতে পারবেন যে ইমাম হুসেনের শরীর কোনটা? সেই বলতে লাগলো, আমি নিশ্চয়ই বের করে নিব ইমাম হুসেনের শরীর কোনটা আছে, আমি নিশ্চয়ই বের করে নিব। ওই সাহাবী রাসূল একদিক থেকে প্রত্যেক লাশের কাছে যাচ্ছেন আর নাক দিয়ে শুনছেন,
আবার একটা লাশের কাছে গেলেন, নাক দিয়ে শুনলেন। এইভাবে ঘুরতে ঘুরতে আর একটা লাশের কাছে গেলেন, যেইখানে শরীর মোবারক, লাশ মোবারক পড়ে আছে। ওই বৃদ্ধ লোক সুবহানাল্লাহ ওই লাশের কাছে গিয়ে নাকে শুনলেন। শুঙার পরে বলতে লাগলেন, ওয়াল্লাহ, খোদার কসম করে বলি, আমি ইমাম হুসেনের লাশ মোবারক পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ইমাম হুসেনের শরীরকে দেখা গেল, তো সমস্ত শরীর রক্তই লাল হয়ে আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জায়গায় তীর লেগে আছে, তীরের ছাল্লিতে শরীর একেবারে ছাল্লি ছাল্লি হয়ে গেছে। ওই লোকগুলা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেমন করে বুঝতে পারলেন যে এই লাশ ইমাম হুসেনের আছে, এই লাশ ইমাম হুসেনের আছে? সেই বৃদ্ধ লোক বলতে লাগলো, আমি বুঝতে পারলাম, সমস্ত লাশকে আমি শুনলাম, কিন্তু যখন ইমাম হুসেনের লাশকে আমি শুনলাম, তো ইমাম হুসেনের লাশ থেকে জান্নাতের খুশবু আসছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খুশবু আসছিল, কারণ আমার নবী বলেছে যে আমার হুসাইন এবং হাসানের শরীর থেকে জান্নাতের খুশবু আসবে। আমি পেলাম যে ইমাম হুসেনের শরীর থেকে জান্নাতের খুশবু আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লাশগুলোকে এক জায়গাতে করা হলো। ইমাম হুসেনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারককে তারা দফন করলেন। দফন করার পর সুবহানাল্লাহ, তিনাদের মধ্যে কেউ জানাজা পড়লেন। ওইখানে উল্লেখ নেই কিতাবের মধ্যে যে তাদের মধ্যে কে জানাজা পড়িয়েছে, কিন্তু সেই কওমের লোকেরাই তিনারাই জানাজা পড়ে দাফন করলেন। আচ্ছা, কাফন হয়েছে কিনা? কাফন হয়েছে কিনা? তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনাদের কাফনের প্রয়োজন পড়েনি, কারণ যে শহীদ যাকে বলা হয়, যারা শহীদ হয় তাদের দুটা কিসিম। একটা শহীদ বলা হয় কাকে? কোন মেয়ে মানুষ বাচ্চা হতে গিয়ে মারা গেল, সে শহীদ। সে কে? শহীদ। কোন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, সেও কি? শহীদ। কোন মানুষ নদীতে ডুবে মারা গেল, সেও শহীদ। কোন মানুষ আপনার কি বলে বাড়ির ছাদ ভেঙে মারা গেল, সেও একজন শহীদ। তো এই সমস্ত শহীদদের জন্য গোসলও আছে, এদের জন্য কাফন দাফনও আছে, এদের জন্য সব কিছু আছে। কিন্তু যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে, আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে যারা শহীদ হবেন, যারা নিজের গর্দন দিবেন, তাদের জন্য সুবহানাল্লাহ, তাদের জন্য কাফনও নাই, তাদের জন্য গোসলের জরুরি নাই। এই জন্যই যে তাদের কাফন হবে জান্নাতি কাফন, তাদের গোসল হবে হাউজে কাউসার দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, ওই জন্য দুনিয়াতে তাদের গোসলের প্রয়োজন পড়ে না, আর তাদের আপনার কাফনের দরকার পড়ে না। যেই লেবাসে শহীদ হয়েছে ওই লেবাসে দাফন করতে হবে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে তিনারা দাফন করলেন। এবার ঢুঁড়তে লাগলেন হযরতে আব্বাস। হযরতে আব্বাসের শরীর কোথায় আছে? তো দেখতে পেলেন, একটু হেঁটে গেলেন তো দেখতে পেলেন যে এক জায়গাতে একটা হাত কেটে পড়ে আছে, হাত কেটে পড়ে আছে। আবার এক জায়গাতে গেলেন তো দেখতে পেলেন আবার দ্বিতীয় হাত কেটে পড়ে আছে। আবার দেখতে পেলেন সামনে গিয়ে যে একটা লাশ পড়ে আছে। সবাই বলতে লাগলো, এটাই হবে আব্বাসের লাশ, এটাই হবে আব্বাসের লাশ। বলে কেন? বলে এই জন্যই যে সুবহানাল্লাহ, আব্বাসের দুটা বাজু কেটেছে, তারপরে আব্বাসের গলা কেটেছে। তারা বুঝতে পারলেন যে বাজু কাটা একমাত্র হযরতে আব্বাস ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারও তিনারা সুবহানাল্লাহ জানাজা পড়লেন, দাফন হয়ে গেল, কাফন হয়ে গেল। সেইখানকার খেলা শেষ হয়ে গেল। ইরাকের মাটিতে সুবহানাল্লাহ আমার ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহ তিনি সেখানে তিনাকে দাফন করা হয়েছে। সেখানে তিনার মাজার শরীফ আছে। তো আসুন এবার তারা কি করলো? ইমাম হোসেনের মাথাকে বল্লমের মধ্যে রাখলো। বল্লমের মধ্যে রাখার পর তারা ঢোল বাজনা তামাশা করতে করতে মাথা নিয়ে চলে যাচ্ছে। মাথা নিয়ে যেতে যেতে এক জায়গায় রাত হয়ে গেল, যেখানে তাদেরকে রাত থাকতে হবে। ইমাম হোসেনের মাথা দেখুন, সেইখানে তাদেরকে রাত থাকতে হবে। তো রাত থাকবে তো পাদ্রী যাকে বলা হয়, পাদ্রী আমাদের মধ্যে নেই, পাদ্রী আছে ইহুদিদের মধ্যে। তো ওই পাদ্রী রাহিব সেই নুরানি চেহারা দেখে, ইমাম হোসেনের চেহারা দেখে ওই পাদ্রী রাহিব বলতে লাগলো যে এটা কার চেহারা? এটা তো কোনো ভালো ঘরানার ভালো বংশের লোকের চেহারা মনে হচ্ছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, হ্যাঁ এটা হচ্ছে নবীর নওয়াসা, ফাতেমাতুজ জাহরার কালেজার টুকরা, আলীর লখতে জিগরের লাশ আছে, মাথা আছে। বলুন সুবহানাল্লাহ। নুরানি চেহারা দেখে পাদ্রী বলল
যে এই মাথাটা আমাকে এক রাতের জন্য দিতে হবে, তার জন্য তুমি যত টাকা নাও, যত পয়সা নাও, যত সোনা নাও, আমি দিতে রাজি আছি, কিন্তু এক রাতের জন্য এই মাথাখানা আমাকে দিতে হবে। বলে ঠিক আছে। তারা তো আগে থেকে টাকার লোভী, টাকার প্রচুর লোভ ছিল, তো তারা টাকার লোভে ইমাম হুসেনের মাথাকে এক রাত্রির জন্য তারা দিয়ে দিল। আর সেই মাথাকে ওই পাদ্রী, ওই রাহিব নিল। নেওয়ার পরে তার যেটা খানকা ছিল, তার যেটা হুজরা ছিল, সেই হুজরার মধ্যে একটা পাথর রাখা ছিল, আর ওই পাথরের উপরে ইমাম হুসেনের মাথা মোবারককে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রি হয়েছে, সবাই ঘুমিয়ে গিয়েছে, এজিদের সৈন্যরা ঘুমিয়ে গিয়েছে, কিন্তু ওই পাদ্রীকে ঘুম আসে না। একটু চোখ লাগলো, আবার যখন চোখ খুললো তো পাদ্রী দেখছে যে মাথা থেকে টপ টপ করে রক্ত ঝরছে, আর ওই পাথরকে একেবারে লাল করে দিয়েছে। 3 দিনের মাথা, রক্ত শুকে যাওয়ার কথা, কিন্তু পাথরে টপ টপ করে রক্ত পড়ছে। বলুন সুবহানাল্লাহ। পাদ্রী দেখলো টপ টপ করে রক্ত পড়ছে। পাদ্রী ইমাম হুসেনের মাথার দিকে দেখছেন যে রক্ত যখন পড়ে সমস্ত পাথর লাল হয়ে গেল, তখন সেই রক্ত থেকে ইমাম হুসেনের মাথা থেকে, তিনার চেহারা থেকে এমন একটা রৌশনি আসলো, এমন একটা আলো আসলো যে সুবহানাল্লাহ, সমস্ত শহরকে আলোকিত করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পাদ্রী রাত্রে মাথা রাখলো। সকাল যখন হয়ে গেছে, পাদ্রী সুবহানাল্লাহ কালমা পড়ে মুসলমান হয়ে গেল ইমাম হুসেনের মাথার নূর দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, তো ওই মাথা সুবহানাল্লাহ, যেই মাথা যেই পাথরে রেখেছিলেন, ওই পাথর এখন পর্যন্ত আপনার ওই শহরে আছে। ইরাক এবং কুফা, এই দুটার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাতে ওই পাথর এখন পর্যন্ত রাখা আছে। আর যারা দেখতে যাচ্ছে তারা দেখতে পাচ্ছে যে প্রথম মুহররম থেকে, মুহররম মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ অবধি ওই পাথর থেকে টপ টপ করে রক্ত ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মাথা ছিল, কেমন হুসাইন ছিলেন বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম। তো হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক, তিনার মাথা শরীফকে সুবহানাল্লাহ বল্লমে করে নিয়ে যাচ্ছে, বল্লমে করে নিয়ে যাচ্ছে। আর নবী বংশের যারা ফুল ছিল, নবী বংশের যারা টুকরা ছিল, সুবহানাল্লাহ, মেয়ে মানুষ আর ছেলেদের মধ্যে একজন ছিলেন হযরতে যাইনুল আবেদিন। আর সবাইকে বান্দি বানিয়ে আপনার নিয়ে চলে যাচ্ছে কোথায়? ইরাকের সরজমিনে, ইরাকের মাটিতে নিয়ে যাচ্ছে। ইরাক থেকে নিয়ে আপনার দামেস্কে শহর, আর সেইখান থেকে ইয়াজিদের দরবার নিয়ে যাওয়া হবে। নিয়ে যেতে যেতে রাস্তার মধ্যে যখন দামেস্কে শহরে পৌঁছালো, তো দামেস্কে শহরে কি দেখা হলো? দামেস্কে শহরে দেখতে পাওয়া গেল যে মানুষ নিজের বাড়ির সাইডে আর ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কাইদি নিয়ে আসা হচ্ছে। কেউ জানে না যে ইমাম হুসেন নবীর বংশের খুনকে নিয়ে আসা হচ্ছে, সবাই জানছে যে আতঙ্কবাদীকে নিয়ে আসা হচ্ছে। বলুন আস্তাগফিরুল্লাহ। সবাই বলছে আতঙ্কবাদীর কথা জানে, তো আতঙ্কবাদীকে যদি একটা নিয়ে আসা হয় এটা দিয়ে, আর যদি বলা হয় কি আতঙ্কবাদীকে এই রোড দিয়ে নিয়ে যাওয়া হবে, কত লোক যাবে? সবাই দেখতে যাবে যে আতঙ্কবাদী দেখতে কেমন, আতঙ্কবাদীর চেহারা কেমন, আতঙ্কবাদীর তার রূপটা কেমন হবে, তার চুলগুলো কেমন হবে, তার চেহারা কেমন হবে, তার চোখ কেমন হবে, এই জিনিস দেখার জন্য আতঙ্কবাদী মনে করে সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। খোদার কসম করে বলি, ইমাম হোসেনের মাথা যখন তাদের সামনে দিয়ে গেল, তখন তারা এক বাক্যে বলে উঠলো, খোদার কসম, এটা কোনো আতঙ্কবাদী হতে পারে না, এটা যদি হয়তো সুবহানাল্লাহ জান্নাতের ফুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি হবে? জান্নাতের ফুল আছে। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, তো তারা 3 দিন 4 দিনের পিপাসা, না দানা, না পানি, না খাওয়ার, না কিছু আছে। তারা পিপাসায় চলতে পারে না। 6 বছরের সাইয়্যিদা সাকিনা চলতে পারছেন না, রাস্তায় পড়ে যাচ্ছেন। আবার তাকে উঠিয়ে উটের উপরে বাঁধা হচ্ছে। রাস্তার মধ্যে যখন দামেস্কে শহরে গেলেন, সবাই টুকটুক করে দেখছে। কেউ জনে 1 গ্লাস পানিও দিচ্ছে না, কেউ জনে একটা খেজুরও দিচ্ছে না। কিন্তু ওই দামেস্কে শহরে একটা ছাদের উপরে একটা বৃদ্ধা মেয়ে বসেছিল। ওই মেয়ে আস্তে আস্তে করে নিচে আসলো। আসার পরে হযরতে যায়েনবকে বলছে, বেটি, মনে হচ্ছে তোমরা খুব পিপাসায় আছো, মনে হচ্ছে তোমরা খাওয়ার খাইনি। হযরতে যায়েনবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। হযরতে যায়েনব বললেন, মা,
আজ থেকে নিয়ে 3 দিন 4 দিন থেকে আমাদের পেটে একটা দানা নাই মা, আমরা 1 গ্লাস পানি পাইনি, 1 ফোঁটা পানি আমাদেরকে দেওয়া হয়নি মা, আমরা খুব কষ্টের মধ্যে আছি। তো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মেয়ে ডেকে নিয়ে গেল, যাওয়ার পরে তাদেরকে খেজুর দিল, পানি দিল, কিছু খাওয়ার দিল, দেওয়ার পরে সুবহানাল্লাহ হযরতে যায়েনব বলতে লাগলেন, মা আমরা হচ্ছি মুসাফির, আমরা হচ্ছি কয়েদি, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করে। মা বলে, মা বলো আল্লাহর কাছে কি দোয়া করব যেন আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নাই। ওই বৃদ্ধা মেয়ে বলতে লাগলো, বেটি রে আমার জন্য কোনো দোয়া করতে হবে না, আমার জন্য শুধু একটাই দোয়া করো, আমার জন্য একটাই দোয়া করো। হযরতে যায়েনব বললেন, মা কি দোয়া করব? বলতে লাগলো, বেটি আমার জন্য একটাই দোয়া করো, যেন আমি যখন মদিনায় ছিলাম, আমি যখন মা ফাতেমার বাড়িতে কাজ করতাম, তার দাসী হিসাবে ছিলাম, মা ফাতেমার ইন্তেকালের সময়ে তিনি আমাদেরকে একটা কথা বলেছিলেন, যে আমাকে বলেছিলেন ফাতেমা যে বেটি আমার ইন্তেকালের পরে তো তুমি নিজের শহর দামেস্কে চলে যাবে, কিন্তু জীবনে যদি কোনো কয়েদি দেখতে পাও সেই কয়েদিকে তুমি 1 গ্লাস পানি দেবে, সেই কয়েদিকে তুমি কিছু খাবার দিবে। আমি মা ফাতেমার কথার উপরে আমল করে আমি তোমাদেরকে খাবার দিলাম মা, আমি তোমাদেরকে পানি দিলাম মা, আমি মা ফাতেমার কথার উপরে আমল করেছি, আমার জন্য একটা দোয়া করে দাও। আমি যখন মদিনাতে মা ফাতেমার বাড়িতে ছিলাম, সেই বাড়িতে একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল যায়েনব, সেই ছোট্ট মেয়েকে আমি খুব ভালোবাসতাম, সেই ছোট্ট মেয়ে যায়েনবকে আমি নিজের বুকে নিয়ে ঘুমাতাম, সেই ছোট্ট মেয়ে যায়েনবকে আমি গোসল দিতাম, তার সঙ্গে মহব্বত করতাম। আর বেটিরে ওই বাড়িতে একটা ছেলে ছিল, একটা ছোট্ট মাসুম বাচ্চা ছিল যার নাম হলো হযরত ইমাম হুসাইন, যেই হুসাইনের সঙ্গে আমি মহব্বত করতাম, যে হুসাইনকে আমি নিজের বুকে লাগিয়ে রাখতাম, যে হুসাইনকে আমি সব সময় নিয়ে উঠা বসা করতাম, ওই হুসাইন আর যায়েনবকে আমি খুব ভালোবাসি রে বেটি। আমি মরার আগে একবার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন একবার আমাকে ইমাম হুসেনের চেহারা দেখিয়ে দেয়, আর আল্লাহ যেন একবার আমাকে হযরতে যায়েনবের চেহারা দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জানে, কে জানে কি হবে, কোথায় কি হতে পারে। হযরতে যায়েনবকে যখন এই কথা বলা হলো, হযরতে যায়েনবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। হযরতে যায়েনব কান্না করতে লাগলেন, কথা বলতে পারছে না। ওই বৃদ্ধা মা বলতে পারলো, বেটি আমি দোয়া করতে বললাম, তোমাকে কাঁদতে বলিনি বেটি, আমার জন্য একটু দোয়া করে দাও, আমি যেন যায়েনবকে দেখতে পাই, হুসাইনকে দেখতে পাই, একবার দোয়া করে দাও। হযরতে যায়েনব বললেন, মা আমার দোয়া করার আগে আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছে মা। বলে কেমন করে? বলছে, মা আজকে তোমার সামনে দাঁড়িয়ে, আজকে তোমার সামনে দাঁড়িয়ে কয়েদি হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে হাত বাঁধা, তোমার সামনে আজকে যে দাঁড়িয়ে আছে আমি হচ্ছি সেই যায়েনব, যে যায়েনবকে তুমি খুব ভালোবাসতে গো মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম সেই যায়েনব, আমাকে দেখে নাও, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে। হযরতে যায়েনব বললেন, মা যেই হুসাইনকে তুমি খুব ভালোবাসতে মা, যেই হুসাইনকে সঙ্গে নিয়ে ঘুমাতে, যেই হুসাইনকে তুমি গোসল করিয়ে দিতে, যেই হুসাইনকে নিজের বুকের সঙ্গে লাগিয়ে রাখতে, এ মা দেখো তুমি সেই হুসাইনকে দেখতে চাও? বৃদ্ধা মেয়ে বলতে লাগলো, আমি হুসাইনকে দেখতে চাই, আমি হুসাইনের জিয়ারত করতে চাই। হযরতে যায়েনব বলছেন, মা ওই দিকে দেখো একটা বল্লম দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলছে, বল্লমের মধ্যে একটা মাথা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। চেহারাটাতে রক্ত লেগে আছে? বলছে হ্যাঁ লেগে আছে। চেহারাটাতে ধুলোবালি লেগে আছে? বলছে হ্যাঁ লেগে আছে। বলে মা ওটা অন্য কেউ নয়, যে হোসেনকে তুমি খুব ভালোবাসতো মা, যে হুসেনকে তুমি দেখতে চাও ওটা অন্য কেউ নেই, যে মাথাটা আছে আমার হুসেনের আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। তো হযরতে যায়েনব যখন ওই মাথার দিকে দেখিয়েছেন, ওই বৃদ্ধা মেয়ে বলল, আল্লাহ আমি যায়েনবকে দেখলাম কয়েদি অবস্থায়, আর ইমাম হোসেনকে দেখতে পেলাম শুধু তার মাথা মোবারক, তার শরীর খানাও দেখতে পেলাম না। কিতাব লেখক লিখছেন ওই বৃদ্ধা মেয়ে সহ্য করতে পারল না, আহলে বাইতের মহব্বতে, ইমাম হোসেনের প্রেমে, ইমাম হোসেনের মহব্বতের কারণে সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে গেল। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
আলাইহি রাজিউন। তো ব্রাদার, তারা আমাদের জন্য কত না কি করেছেন, সব কিছু লুটিয়ে দিয়েছে, সব কিছু শেষ করে দিয়েছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কারবালাতে নিজের সমস্ত জীবনকে কারবালাতে নিজের গলাকে কাটিয়েছেন, এক এক করে নিজের সমস্ত পরিবারের কুরবানি দিয়েছেন একমাত্র আমাদের জন্য, একমাত্র ইসলামের জন্য। আজকে ইয়াজিদ নেই, ইয়াজিদ মারা গিয়েছিল, যার মাথা কেটে কুয়াতে পড়েছিল, তো কুয়ার পানি তাকে উঠিয়ে ফেলে দিয়েছিল। সিমার যে ইমাম হোসেনের গলাতে তরবারি চালিয়েছিল, ওই সিমার কেমন করে মারা গেছিল? ইমাম হোসেনের মাথাকে যখন সিমার নিজের হাতে নিয়েছিল, তো ইমাম হোসেনের মাথা থেকে এক ফোঁটা রক্ত সিমারের জাঙে পড়েছিল। ওই রক্ত সিমারের জাঙে থাকেনি, জাংকে ছিদ্র করে দিয়ে, বিল করে দিয়ে ওই রক্ত মাটির মধ্যে গিয়ে রক্ত গায়েব হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই জায়গা থেকে সিমারের পায়ে আপনার পোকা লাগলো, আর ওই পোকা সমস্ত শরীরে লাগলো। লাগার পরে সিমার যখন চলতে পারে না, ফিরতে পারে না, সমস্ত শরীরে পোকা ধরে নিয়েছে। তারপরে মুখতার বলে একজন, সুবহানাল্লাহ, একজন তাকে কতল করেছিল, তাকে শেষ করেছিল, জাহান্নামে পাঠিয়েছিল। তো বেরাদার, তো হযরত ইমাম হুসাইন, ইয়াজিদ চলে গেছে, ইয়াজিদ নেই, কিন্তু এখন ইয়াজিদের কিছু চেলা আছে, ইয়াজিদের চেলা এখনো বেঁচে আছে। বলে চেলা কোথায়? ইয়াজিদের চেলা কারা? আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি, আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, মোবাইলে দেখতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি। আজকে অনেক আহলে হাদিস, আজকে অনেক ওয়াহাবিরা আছে যারা ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, যারা ইয়াজিদকে বলে সে ইয়াজিদ হকে ছিল, সেই আহলে হাদিস না, আহলে খাবিসের লোকেরা। তাদেরকে বলতে চাই, তো ইয়াজিদের সন্তান যে ছিল, ইয়াজিদের নিজের সন্তান, ইয়াজিদেরকে নিজের সন্তান, তো ইয়াজিদের নিজের সন্তান, সুবহানাল্লাহ, সে গাদ্দি ছেড়ে দিয়েছিল যে আমার বাপ অনেক পাপ করেছে, আমার বাপ জাহান্নামে, এই কথা বলে ইয়াজিদের নিজের সন্তান গাদ্দি ছেড়ে দিয়েছিল। আর আজকে ইয়াজিদের নাজায়েজ সন্তান ইয়াজিদের তারিফ করছে, প্রশংসা করছে, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে ইমাম হোসেন হকে ছিল না। বলুন আস্তাগফিরুল্লাহ। তো ইয়াজিদ তো নাই, ইয়াজিদের সন্তানও নাই, কিন্তু ইয়াজিদের কিছু নাজায়েজ সন্তান ছেড়ে গিয়েছে, যারা ইয়াজিদের প্রশংসা করে আর ইমাম হোসেন আলাইহিস সালামের প্রশংসা কিন্তু করে না। এটা হচ্ছে ইয়াজিদের নাজায়েজ সন্তান। আসুন বেরাদার, তাহলে তাদেরকে নিয়ে যাওয়া হলো কোথায়? দামেস্কে শহর থেকে নিয়ে চলে গেল ইয়াজিদের দরবারে। ইয়াজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, সুবহানাল্লাহ, হযরতে সাকিনা 6 বছরের বাচ্চা মেয়ে, তার গলাতে দড়ি বেঁধে রেখেছে। হযরতে সাকিনাকে ইয়াজিদ জিজ্ঞাসা করছে, এই মেয়ে তোমার নাম কি? তো হযরতে সাকিনা কথা বলে না, চুপচাপ আছে। বলছে তোমার বাবার নাম কি? হযরতে সাকিনার মুখ থেকে কথা বের হয় না, চুপচাপ আছে। বলছে তুমি কান্না কেন করছো? হযরতে সাকিনা চুপচাপ আছে, 6 বছরের কচি মেয়ে সাকিনা। ইয়াজিদ বলল, মেয়েটা বোবা নাকি? হযরতে যায়েনব বললেন, মালুন, সাকিনা বোবা নেই, কিন্তু তোমার লোকেরা যেইভাবে তার গলাতে দড়ি বেঁধেছে, তার জবানখানা বন্ধ হয়ে গেছে। 6 বছরের একজন বাচ্চা মেয়েকেও তারা ছাড়লো না। ফাইসলা হওয়ার পরে হুকুম হলো ইয়াজিদের যে কিছুদিন তাদেরকে জেলখানাতে রাখতে হবে। জেলখানাতে বন্দী করা হলো। আর 6 বছরের ছোট্ট মেয়ে হযরতে সাকিনাকে অন্ধকার রুমে, একটাই রুমে তাকে দেওয়া হলো, আর পার্শ্বের রুমে তার আত্মীয় স্বজনকে দেওয়া হলো। রাত্রি যখন হয়েছে, হযরতে সাকিনা জোরে সোরে কান্না করছেন, এমন ভাবে কান্না করছেন যে ইয়াজিদের লোক সবাই জেগে গেল, ইয়াজিদের ঘুম খারাপ হয়ে গেল, ইয়াজিদের ঘুম ভেঙে গেল। ইয়াজিদ বলল, সিমার যাও, কে কান্না করছে? বলল, হুজুর, ওই রুমে একটা মেয়েকে বন্দী করে রেখেছি, সেই মেয়েটাই কান্না করছে। বলে, তাকে কান্না করতে মানা করো, তাকে চুপ করতে বলো, যদি না মানে তাকে মারতে হবে। তো সিমার গেল, যাওয়ার পরে দেখলো
যে ছোট্ট মেয়ে হযরতে সাকিনা কান্না করছেন। সীমার বলে, মেয়ে দাঁড়িয়ে যাও, কান্না করো না, ইয়াজিদের ঘুম ভেঙে গিয়েছে, কান্না করলে তোমার কিন্তু অসুবিধা হবে। হযরতে সাকিনা তবুও চুপ করছেন না। তখন ওই শয়তান মালউন সীমার একবার হযরতে সাকিনাকে একটা চর মারলো। বলুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। যখনই চর মেরেছে হযরতে সাকিনার কান্না বন্ধ হয়ে গেল, অর্থাৎ তাকে খুব জোরে লেগেছে, মনে হচ্ছে বেহুশ হয়ে গেছে, আর কান্না নেই। আবার সীমার চলে গেল। যাওয়ার পরে ইয়াজিদকে বলল যে আর কান্না নেই। কিছুক্ষণ হওয়ার পর আবার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, আবার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। ইয়াজিদ বলল, এ সীমার যাও, আবার ওই মেয়েকে জিজ্ঞাসা করো, তাকে মারতে হবে না, পিটতে হবে না, তাকে জিজ্ঞাসা করো সে কাঁদছে কেন, আর কি জিনিস দিয়ে দিলে সে নিজের কান্নাখানা বন্ধ করে নেবে। সীমার শয়তান মালউন আবার হযরতে ছোট্ট মেয়ে হযরতে সাকিনার কাছে আসলো। আসার পরে বলতে লাগলো, এই বাচ্চা মেয়ে, বলো তুমি এত কান্না কেন করছো? যদি তুমি কান্না বন্ধ না করো ইয়াজিদ তোমাকে কতল করে দেবে। কান্না যদি বন্ধ না করো হয়তো তোমার হাত কেটে নেবে। কান্না যদি বন্ধ না করো তোমার জিভা কেটে নেবে। তুমি কান্নাখানা বন্ধ করো। হযরতে সাকিনা 6 বছরের বাচ্চা মেয়ে বলছেন, আমার কান্না কেউ দুনিয়াতে বন্ধ করাতে পারবে না, জান চলে যাবে, আমার কান্না বন্ধ হবে না। সীমার জিজ্ঞাসা করলো, বেটিরে বল কি নিবি, কান্না বন্ধ হয়ে যাবে, কি করলে কান্না বন্ধ হয়ে যাবে? হযরতে সাকিনা বলতে লাগলেন, আমার একটা জিনিস যদি আমাকে দিয়ে দাও আমার কান্না বন্ধ হয়ে যাবে। বলছে টাকা লাগবে? বলে না। সোনা লাগবে? লাগবে না। চাঁদি লাগবে? লাগবে না। ধন সম্পদ লাগবে না, আমাকে শুধু আমার বাবার মাথা দিয়ে দাও, আমি কান্না বন্ধ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্না বন্ধ হয়ে যাবে। ইয়াজিদের কাছে গিয়ে বলল যে যদি সাকিনাকে তার মাথা দেওয়া হয়, তার আব্বা জান হুসেনের মাথা, তাহলে সাকিনার কান্না বন্ধ হয়ে যাবে। ইয়াজিদ বলল ঠিক আছে, দিয়ে দাও, দিয়ে দাও মাথাখানা, তার কান্না যদি বন্ধ হয়ে যায়। যখন মাথাখানা সুবহানাল্লাহ হযরতে সাকিনার কাছে নিয়ে আসলো, যখন এই মা সুবহানাল্লাহ যার বাপ দুনিয়া ছেড়ে চলে যায়, একটা ছোট্ট বাচ্চা যার বয়স এখন 6 বছর, তার বাপ যদি দুনিয়া ছেড়ে চলে যায়, সেই বাচ্চাটার উপরে মনে হচ্ছে পাহাড় ভেঙে যাবে। এত কষ্ট হয়, এত দুঃখ হয়। যখন মাথাখানা পেয়েছে হযরতে সাকিনা, ওই মাথাখানাকে কলেজায় লাগিয়েছে, বুকে লাগিয়েছে, আর একবার এইভাবে, একবার এই গালে চুম্বন দিচ্ছে, একবার ওই গালে চুম্বন দিয়ে বলছে, আব্বা জান তুমি কোথায় গেলে আব্বা? আজকে আমাকে বেটি বলে ডাকছো না কেন আব্বা? আমাকে বুকে নিয়ে ঘুমাবে না আব্বা? আমাকে কেন বুকে লাগাচ্ছ না? কারণ বেরাদার হযরত ইমাম হোসেন কিতাবের মধ্যে এসেছে যে হযরতে সাকিনাকে নিজের বুকে নিয়ে ঘুমাতেন। বলুন সুবহানাল্লাহ, নিজের বুকে নিয়ে ঘুমাতেন। হযরতে সাকিনা কান্না করছে আর বলছে, আব্বা আর কি আমাকে বুকে নিয়ে তুমি ঘুমাবে না আব্বা? আব্বা জান আমাকে নিজের বুকে লাগাবে না? কোথায় চলে গেলে আব্বা? কি হয়ে গেল তোমাকে আব্বা? আব্বা জান আমার সঙ্গে কথা বলো। কিন্তু হযরত ইমাম হোসেন, তার মাথা মোবারক রয়েছে, কি কথা বলবে, কি বুকে লাগাবে? হযরতে সাকিনা সুবহানাল্লাহ এইভাবে কাঁদতে কাঁদতে কিছুক্ষণের মধ্যে আওয়াজ বন্ধ হয়ে গেল। হযরতে যায়েনব বলতে লাগলেন, এই আমার সঙ্গী সাথীরা যাও হযরতে সাকিনাকে গিয়ে দেখো। হযরতে সাকিনা আর মনে হয় দুনিয়াতে নেই। যখন গিয়ে দেখলো তো সুবহানাল্লাহ হযরতে সাকিনা নিজের আব্বা জানের মাথাকে নিজের বুকের উপরে রেখে সুবহানাল্লাহ দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কেমন করে নিজের সমস্ত কিছুকে কোরবান করলেন আল্লাহর জন্য। হায় রে বাবা, দুনিয়া ছেড়ে চলে গেল, বেটি কেমন করে সহ্য করবে? বাবার মাথা নিয়ে কাঁদতে কাঁদতে সহ্য না করতে পেরে দুনিয়া ছেড়ে বিদায় দিয়ে নিল। বেরাদার এইভাবে হযরতে সাকিনা শহীদ হয়েছিলেন। তো কারবালার সরজমিনে এক এক করে অনেকে শহীদ হয়েছিলেন। ছেলেদের মধ্যে একজন বেঁচে ছিল, হযরতে জাইনুল আবেদিন। তিনার একটা কথা বলে আমি শেষ করব, একটা শিক্ষা দেওয়ার জন্য। আজকে আমরা মুসলমান, আমরা কেমন করি, একটু যদি মানুষের সঙ্গে একটু যদি কথাবার্তা হয়ে যায়, তাহলে আমরা কি করি? যে আমরা তার জানের দুশমন হয়ে যাই, আমরা তার জানের দুশমন হয়ে যাই। কিন্তু সুবহানাল্লাহ আহলে বাইতের সুবহানাল্লাহ তিনাদের কাজ দেখুন। প্রায় 40 দিন পর
যখন মদিনায় ফিরে আসলেন তো হযরতে জাইনুল আবেদিন, সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে লেখা আছে যে হযরতে জাইনুল আবেদিন কয়েক বছর ধরে কারবালার কথা মনে করে করে কয়েক বছর ধরে কেঁদেছিলেন। আর এমন কেঁদেছিলেন যে তার এই চোখের কাছে দুইটা গর্ত হয়ে গেছিল, এমন কেঁদেছিলেন। তো হযরতে জাইনুল আবেদিন করলেন, মানে খাওয়ার ব্যবস্থা করলেন। খাওয়ার ব্যবস্থা করার পর সুবহানাল্লাহ তিনি মানুষকে খাওয়াচ্ছেন মদিনাতে। তার দলের মধ্যে একটা লোক আর বসে আছে, হযরতে জাইনুল আবেদিন নিজেই খাবার দিচ্ছেন। খাবার দিতে দিতে ওই লোকটার কাছে যখন গেলেন, ওই লোকটা মনে করেছে যে হযরতে জাইনুল আবেদিন মনে হচ্ছে আমাকে খাবার দেবে না, আমাকে মনে হচ্ছে খাবার দেবে না। তো হযরতে জাইনুল আবেদিন তার থালিতেও খাবার দিলেন, তার থালিতেও কি দিলেন? খাবার দিলেন। ওই লোকটা বলতে লাগলো, হুজুর আপনি আমাকে চিনতে পারলেন? আমাকে খাবার যে দিলেন, আপনি কি আমাকে চিনতে পারলেন? হযরতে জাইনুল আবেদিন বললেন, খোদার কসম করে বলি, তুমি সেই ব্যক্তি যখন সুবহানাল্লাহ আব্বা ইমাম হুসেনকে যখন শহীদ করা হয়েছিল, তার মাথাকে যখন কাটা হয়েছিল, আমি বাইরে গিয়েছিলাম খিমার, আর তুমি একটা পাথর চালিয়েছিলে, যেই পাথর আমার কপালে লেগেছিল, এখন পর্যন্ত সেই কপালে আমার দাগ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা বলতে লাগলো, আমি পাথর মারলাম, আপনার কপালে গর্ত হলো, আপনার কপালে আঘাত পেল, কিন্তু আপনি আমাকে খাবার দিচ্ছেন, এর মানেটা বুঝতে পারলাম না। হযরতে জাইনুল আবেদিন বললেন যে আমরা গিয়েছিলাম তোমার ওখানে মেহমান হয়ে গিয়েছিলাম, তোমরা যা করেছো আমাদের সঙ্গে এটা তোমাদের কর্তব্য ছিল, কিন্তু আমরা দুনিয়াবি কোনো মানুষের কথাতে চলি না, আমরা হচ্ছি আহলে বাইতের লোক, আমরা হচ্ছে আলে নবী, আমরা হচ্ছে আহলে বাইতের লোক। আর আমি যেটা করলাম এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা আহলে বাইতের লোকের কাজ। তো আজকে বেরাদার মুআজ্জাজ, আমার নবী কায়নাত শিক্ষা দিয়েছেন, হযরতে জাইনুল আবেদিনের কাছ থেকে শিক্ষা পাওয়া গেল, যদি আপনার কোনো বড় দুশমনও আপনার কাছে চলে আসে, তাকে ফিরিয়ে দিতে হবে না, যদি পারেন তো দুটা দানা আর এক গ্লাস পানিও তাকে পান করে বাড়ি থেকে বিদায় দেবেন। তো যাই হোক বেরাদার, যেটা জানাজার কথা বলা হলো, হয়তো খেয়াল করেনি, আমি বললাম যে ওই কওমের লোকদের মধ্যে, মানে এটা নির্দিষ্ট করেনি যে অমুক ব্যক্তি জানাজা পড়িয়েছে, এটা নির্দিষ্ট নেই। ওই কওমের লোকদের মধ্যে তারাই জানাজা পড়ে, তাদের মধ্যে কেউ জানাজা পড়িয়েছিলেন, আর তারাই দাফনের ব্যবস্থা করেছিলেন। এখানে যে কেতাবে, ওই কেতাবের মধ্যে তাদের কারো নাম, কোনো কেতাবের মধ্যে কারো নাম নির্ধারিত নেই, কোনো কেতাবে নেই, শুধু ওই কওমের কথা প্রত্যেক কেতাবে দেওয়া আছে, ওই কওমেরই কথা, যে তাদের মধ্যে কেউ জানাজা পড়িয়েছিল হযরতে ইমাম হোসেন, এবং কারবালাতে যতজন শহীদ হয়েছিলেন তাদের জানাজা তারাই পড়িয়েছিলেন। যাই হোক বেরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার এবং ইমাম হুসেনের সঙ্গে আহলে বাইতের সঙ্গে সত্য মহব্বত করার তৌফিক দান করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।